যখন সিপিএম এর আমলে ছিল তখন কিন্তু আমাদের সেই সরকারের সঙ্গেই সামঞ্জস্য রেখে চলতে হয়েছে। যখন তৃণমূল সরকার এসছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হয়েছে। যেমন ধরো আমি প্রেসিডেন্ট হওয়ার পরে তোমায় বলছি, হলো 4 তারিখে একটা রেজাল্ট বেরো, ইলেকশন রেজাল্ট বেরো। ইলেকশন সেদিন আমরা প্রায় কোনো মেম্বারই ইম্পাতে ছিলাম না। তো সেদিনকে সমস্ত সেই ভিডিও ফুটেজ সমস্ত কিছু আমাদের কাছে আছে এবং আমরা অলরেডি জমাও দিয়েছি। ওরা জয়সাম টয়সাম বলে গঙ্গাজল ছিটিয়ে হঠাৎ করে ঢুকলো। বলি এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের অর্গানাইজেশনটা কিন্তু নন পলিটিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে? যখন যে সরকার থাকে তাদের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের সংগঠন চালাতে হয়। যখন সিপিএম এর আমলে ছিল তখন কিন্তু আমাদের সেই সরকারের সঙ্গেই সামঞ্জস্য রেখে চলতে হয়েছে। যখন তৃণমূল সরকার এসছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হয়েছে। যেমন ধরো আমি প্রেসিডেন্ট হওয়ার পরে তোমায় বলছি, কিন্তু এটা তো নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। যেমন কিছু জিনিস তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য সরকারের কাছে চাইতে হয়। যেমন ধরো সার্ভিস চার্জটা ইম্পা করবে না, এটা সরকার করে। তো আমাদের তাহলে সরকারের কাছে যেতে হয় যে আমরা যেমন সার্ভিস, যখন সিপিএম এর আমলে আমরা কিছুটা সার্ভিস চার্জ পেয়েছিলাম, তারপরে আমাদের সেই আমাদের যে ডিমান্ডটা ছিল সেটার জন্য আমরা এই তৃণমূল সরকারের কাছে আবেদন করি। তখন তারাও আমাদের পুরোপুরি দেননি, এখনো সেটার খানিকটা পড়ে আছে। আমাদের কিছুটা বাড়িয়েছিলেন তখন আমাদের এবং বলেছিলেন যে এটা পরে আবার দেখা যাবে।